হ্যালো স্টুডেন্ট, আজকে শুরু করব দশম শ্রেণীর লম্ববৃত্তাকার চং কোষে দেখি 8 নম্বরের অঙ্কগুলো। আমরা আগের ভিডিওতে 1 থেকে 13 নম্বর অবধি অঙ্ক করেছি। আজকে শুরু করব 14 নম্বর অঙ্ক। চলো 14 নম্বর অঙ্ক কি আছে আমরা আগে পড়ি, তারপরে সেটাকে সমাধান করব। একটি দুই মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার। চোঙটির অন্তঃব্যাসের দৈর্ঘ্য, এখানে ব্যাসের বলেছে, অন্তঃব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার এবং চোঙটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি। মানে এটা আয়তন। তাহলে চোঙটির বহিঃব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। এখানে কি বলেছে? বহিঃব্যাসের দৈর্ঘ্য, আর উচ্চতা দেওয়া আছে, আর আয়তন দেওয়া আছে। তাহলে চলো অঙ্কটা করা যাক। অঙ্কটা হবে এরকম যে একটা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ, তার উচ্চতা বলে দেওয়া আছে 2.8, আর অন্তঃব্যাস বলে দেওয়া আছে কি 4.6 অন্তঃব্যাসের দৈর্ঘ্য। তাহলে আমি ধরি চোঙটির বহিঃব্যাসার্ধ হচ্ছে R1। বহিঃব্যাসার্ধ হচ্ছে R1। বহিঃব্যাসার্ধ মানে কি? মানে বহিঃব্যাসার্ধ মানে হচ্ছে এখান থেকে এইটুকু, এইটুকু হচ্ছে। এটা যদি কেন্দ্রবিন্দু হয় তাহলে এখান থেকে এটা হবে বহিঃব্যাসার্ধ, অর্থাৎ এটা হবে R2। এই R1 বহিঃব্যাসার্ধ সমান ধরেছি আমি R1। তাহলে অন্তঃব্যাসার্ধটা কত? অন্তঃব্যাসার্ধ এটা হবে R2। তাহলে চোঙটির বহিঃব্যাসার্ধ হচ্ছে R1 আর অন্তঃব্যাসার্ধ R2 সমান 46। ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ করলে হবে 4.6/2 ডেসিমিটার সমান এটা হবে 2.3 ডেসিমিটার। 2.3 ডেসিমিটার। আর কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 2.8 মিটার সমান এটা লেখা যায় 28 ডেসিমিটার। তাহলে চোঙটির আয়তন কত? আয়তন কত বলে দেওয়া আছে? 84.48 ঘন ডেসিমিটার। তাহলে প্রশ্নানুসারে এই যে আয়তনটা দেওয়া আছে, এই ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই ইন্টু R1 এর স্কোয়ার মাইনাস R2 এর স্কোয়ার ইন্টু এইচ। তোমরা যদি কেউ না জানো তাহলে প্রথমে যে আমরা আলোচনা করেছিলাম, দেখো এটা প্রথমে যে আলোচনা করেছিলাম যে ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে পাই ইন্টু R1 এর স্কোয়ার মাইনাস R2 এর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে সেখানে এই ফর্মুলাটাই আমরা প্রয়োগ করেছি। এটা সমান লিখতে পারি 84.48 ডেসিমিটার। তাহলে এখান থেকে মান বসিয়ে দেবো, বা এটা সমান কি লিখবো? 22/7 গুণ R1 এর মান কত আমরা জানি না, R1 এর মান আমাদেরকে বের করতে বলেছে, মাইনাস R2 সমান কত? 2.3 এর স্কোয়ার গুণ এইচ সমান কত? 28 সমান হবে 84.48। তাহলে এখানে দেখো কাটাকাটি হবে, 4 7 28। তাহলে কি পড়ে থাকলো? এইদিকে 42কে, এই 22কে 4 দিয়ে গুণ করলে হবে 88। 88 ইন্টু R1 এর স্কোয়ার মাইনাস 2.3 এর স্কোয়ার সমান হবে 84.48, বা R1 এর স্কোয়ার মাইনাস 2.3 এর স্কোয়ার সমান হবে 84.48/88। তাহলে দশমিক যদি তুলে দিই তাহলে 100 দিয়ে ভাগ ভাগ হয়ে যাবে। তাহলে 88কে এটা দিয়ে কাটাকাটি করলে কত হবে? 88কে এটা দিয়ে কাটাকাটি করলে হবে 96। তাহলে আমরা কি পেলাম? বা R1 এর স্কোয়ার মাইনাস এটার বর্গ করলে কত হবে? এটার বর্গ করলে হবে 5.29 সমান 96/84, এই 88। তাহলে R1 এর স্কোয়ার সমান 96কে
সরি, এখানে অষ্টআশি কেটে দিয়ে কাটলে পরে 96 হবে। তাহলে আমার এখানে কি থাকবে, এখানে 100 থাকবে। তাহলে এটা হবে 100, 96/100 সমান তাহলে কত, এটাকে 100 দিয়ে ভাগ করলে হবে 0.96, আর এটা এদিকে গেলে কি কত হবে, প্লাস হবে 5.29। তাহলে এটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে 6.25। তাহলে শুধু R1 কত হবে, বর্গমূল হবে 6.25 সমান হবে 2.5 ডেসিমিটার। তাহলে চোঙটির বহিঃব্যাস কত, তাহলে বহিঃব্যাসার্ধ পেলাম আমরা কত, 2.5 ডেসিমিটার। অতএব লিখব চোঙটির বহিঃব্যাস সমান হবে 2 গুণ R1 ডেসিমিটার সমান হবে 2 গুণ 2.5 সমান হবে 5.0 ডেসিমিটার সমান 5, দশমিকের পরে শূন্য যেহেতু দাম নাই, সুতরাং 5 ডেসিমিটার। পরের অঙ্কতে আসা যাক। পরের অঙ্কটা 15 নম্বর অঙ্ক কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা ইহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। মানে আগের যে আয়তন হতো আর এখনকার 6 গুণ হওয়ার ফলে যে হচ্ছে, সেই 6 গুণ হওয়ার ফলে যে আয়তন, আগের আয়তন থেকে বাদ দিলে, আগের আয়তনটা বাদ দিলে আমার পাবো 539 ঘন ডেসিমিটার। তাহলে ওখান থেকে আমি উচ্চতা পেয়ে যাবো। চলো অঙ্কটা করা যাক। তাহলে চোঙটি ধরে নিলাম, চোঙটির উচ্চতা হচ্ছে এইচ আর ব্যাসার্ধ হচ্ছে আর। শর্ত বলে দেওয়া আছে যে ইহার উচ্চতা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। দেখো উচ্চতা এইচ সমান লিখেছি ব্যাসার্ধের 2 গুণ, তাহলে এইচ সমান লেখা যায় 2r। তাহলে চোঙটির আয়তন কত হবে, এই দ্বিগুণ হওয়ার ফলে আয়তন কত হচ্ছে, আয়তন আমরা জানি পাই আর স্কয়ার এইচ সমান পাই আর স্কয়ার এইচ এর জায়গায় 2r মানটা বসিয়ে দিলাম, তাহলে আমরা পেলাম 2 পাই আর কিউব ঘন ডেসিমিটার। এখন যদি এই এইচ সমান 6r হয়, মানে 6 গুণ যদি হয়, তাহলে তখন আয়তন সমান কত হবে, চোঙটির আয়তন হবে পাই আর স্কয়ার এইচ ঘন ডেসিমিটার। মান বসাবো পাই গুণ আর স্কয়ার, আর এইচ এর মান আমরা পেলাম কত, 6r। তাহলে এটা হবে 6r সমান হয়ে গেল 6 পাই আর কিউব ঘন ডেসিমিটার। এবার প্রশ্নানুসারে এই 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব সমান হচ্ছে 539। আবার এখান থেকে এটা বিয়োগ করলে 4 পাই আর কিউব সমান হচ্ছে 539। এবার এর মান বসিয়ে দিলাম, আর মান বসিয়ে দিয়ে আমি কি পেলাম, দেখো এখানে আর কিউব সমান আমরা পেলাম তাহলে কি 49 গুণ 7, আর নিচে কি হবে 4 গুণ 2, 4 গুণ 2। এবার যেহেতু এখানে 3 রুট 49 গুণ 7 বাই 4 গুণ 2 আছে, এবার এটাকে আমি ভেঙে নিলাম। এবার দেখো 3টে 7 আর বাই নিচে 3টে 2, তাহলে লেখা যায় 7/2 সমান হচ্ছে 3.5। এবার চোঙটির ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা কত, 3.5 ডেসিমিটার। অতএব চোঙটির উচ্চতা কত হবে, উচ্চতা আমরা জানি উচ্চতা সমান হচ্ছে 2r ডেসিমিটার। এখানে আমরা ধরেছি উচ্চতা সমান হচ্ছে 2r, তাহলে মান বসিয়ে দেবো 2 গুণ হচ্ছে 3.5 সমান হবে 7 ডেসিমিটার। তাহলে চোঙটির উচ্চতা হলো 7 ডেসিমিটার। আসি পরের অঙ্কতে 16 নাম্বার। ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কের জল 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কটি ব্যাসের দৈর্ঘ্য, ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধ বলেনি, ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য যদি 6 মিটার হয়, তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কে আর কত জল রয়েছে। মানে একটা ট্যাঙ্কে জল ভর্তি হয়েছে, তাহলে জল নেভার পরে কতটা আছে আর জল কতটা নেভাতে খরচ হয়েছে, এই দুটো বের করতে হবে।
তাহলে দেখো এখানে ট্যাঙ্কের ব্যাস দেওয়া আছে কত, 2.8 সমান থেকে 28 ডেসিমিটার, কারণ সবে ডেসিমিটার আমি করে নিচ্ছি। এবার ব্যাসার্ধ কত বলে দেওয়া আছে, 28 ডেসিমিটার সমান হচ্ছে ব্যাসার্ধ কত হবে তাহলে 14 ডেসিমিটার, আর দৈর্ঘ্য বলে দেওয়া আছে 6 মিটার, মিটারকে ডেসিমিটার করলে 10 দিয়ে গুণ, তাহলে হবে 60 ডেসিমিটার। তাহলে এখান থেকে ট্যাঙ্কের আয়তন আমি কত পাবো, এখান থেকে ট্যাঙ্কের আমি আয়তন পাচ্ছি পাই আর কিউব এইচ ঘন ডেসিমিটার, ফর্মুলা প্রয়োগ করে আমরা পাচ্ছি কত, তাহলে হবে মান বসিয়ে দাও 22/7 গুণ এটা 14 স্কোয়ার করলে 196 গুণ 60, তাহলে 196 কে 7 দিয়ে কাটলে কত হবে 28, তাহলে আমরা পেলাম 22 গুণ 28 গুণ 60 সমান হবে 36,960, তোমরা গুণ করে নেবে ঘন ডেসিমিটার। তাহলে ট্যাঙ্কটিতে জল ধরে কত, তাহলে ট্যাঙ্কটিতে জল ধরে 36,960 ঘন ডেসিমিটার। এবার এই যে এতটা জল ধরে এই জলের মধ্যে এবার কতটা খরচ হয়েছে এবং কতটা জল রয়েছে সেটা আমরা বের করব। তাহলে প্রতিটি হোস পাইপের ব্যাসার্ধ কত, প্রতিটি হোস পাইপের ব্যাসার্ধ সমান কত হবে, প্রতিটি হোস পাইপের ব্যাসার্ধ, হোস পাইপ কি বলেছে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 2 সেন্টিমিটার মানে কত আছে এখানে, ব্যাসার্ধ হবে 2/2 সেমি সমান হবে 1 সেমি সমান হবে 0.1 ডেসিমিটার। পাইপের দৈর্ঘ্য কত, পাইপের দৈর্ঘ্য এই এইচ সমান দেওয়া আছে 420 মিটার সমান 4200 ডেসিমিটার, এটাই হলো এইচ। তাহলে আয়তন কত হবে, পাইপের আয়তন সমান হবে পাই আর স্কোয়ার এইচ সমান হবে 22/7 গুণ আর সমান কত 0.1 এর স্কোয়ার গুণ এইচ কত 4200, এটা তাহলে কত হবে ঘন ডেসিমিটার। তিনটি পাইপে কত, তিনটি পাইপের আয়তন, তিনটি পাইপের আয়তন সমান হবে 3 গুণ 22/7 গুণ 0.1 এর স্কোয়ার গুণ হচ্ছে 4.42 ঘন ডেসিমিটার। এবার বলেছে 40 মিনিট আগুন নেভাতে লাগে, মিনিটে যদি 420 মিটার যায় তাহলে 1 মিনিটে যে তিনটে পাইপের আয়তন, 40 মিনিটে জল ধরে, এবার আয়তন যেহেতু এটা জল ধরছে তাহলে লিখবে এখানে 40 মিনিটে জল খরচ হবে, জল খরচ হবে কত 40 দিয়ে গুণ হয়ে যাবে সমান 40 গুণ 3 গুণ 22/7 গুণ 0.1 এর স্কোয়ার গুণ হবে 42। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে এটা হবে 6×7 = 42 600, তাহলে হয়ে গেল 40 গুণ 3 গুণ 22 গুণ এটার স্কোয়ার করলে হবে
0.1 গুণ 600, এটা হবে ঘন ডেসিমিটার। তাহলে এটাকে গুণ করলে কত হবে? এটাকে গুণ করলে হবে তোমার 15,840 ঘন ডেসিমিটার সমান হবে 15,840। এই ঘন ডেসি সমান হচ্ছে লিটার। তাহলে আমি বলতে পারি 15,840 লিটার। তাহলে 40 মিনিটে আমার কি হচ্ছে? জল খরচ হচ্ছে। তাহলে আমি মোট জল ধরে ট্যাঙ্কিতে কত? 36,960। তাহলে আমি লিখবো, এটাই গেল 1 নম্বর। 2 নম্বর কি বলেছে? 2 নম্বর বলেছে যে ট্যাঙ্কে আর কত জল রয়েছে। তাহলে আমি লিখবো ট্যাঙ্কটিতে আর জল রয়েছে, ট্যাঙ্কারে ট্যাঙ্কারে আর জল রয়েছে কত হবে? 36,960 বিয়োগ হবে 15,840 সমান 21,120 লিটার। ঘন ডেসিমিটার আছে মানে এক ঘন ডেসিমিটার সমান হচ্ছে 1 লিটার। ট্যাঙ্কারে জল রয়েছে 21,120 লিটার। চলো পরের অঙ্কটা করা যাক। পরের অঙ্কটাতে কি আছে? 17 নাম্বার, যে 17.5 সেমি ব্যাসের 4টি লম্ববৃত্তাকার পিলারে চারিপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। যেরকম পিলার হয় সেরকম পিলার আছে 4টে, এবং তার চারিপাশে 3.5 সেন্টিমিটার পুরো প্লাস্টার হবে। যদি প্রতি পিলারে 3টি লম্বা হয়, প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয়, তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করে লিখি। তাহলে অঙ্কটা করা যায়। অঙ্কটা হবে এরকম, যে ধরো 4টা পিলার আছে এরকম ভাবে। 4টা পিলারে বলেছে ব্যাসটা বলে দেওয়া আছে, এইটা হচ্ছে পিলার আর এইটা হচ্ছে প্লাস্টার। এই যতটুকু থিকনেস আছে এটা হচ্ছে প্লাস্টার, এখান থেকে এইটুকু হচ্ছে প্লাস্টার, এটা হচ্ছে মেন পিলার। এর ব্যাসটা বলা আছে 17.5 সেমি। আর কয়টা পিলার আছে? 4টা পিলার আছে। আর এর উচ্চতা কত বলে দেওয়া আছে? 3 মিটার। আর কতটা পুরু বলে দেওয়া আছে? 3.5। তাহলে দেখো, এটা যদি এর ব্যাস হয় এবং এটা যদি এর পুরু হয়, তাহলে বহিঃব্যাসার্ধ আর অন্তঃব্যাসার্ধ আমরা বের করতে পারবো। তাহলে দেখো, প্রতিটি পিলারের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 3 মিটার সমান হচ্ছে 30 ডেসিমিটার। প্রতিটি পিলারের অন্তঃব্যাসার্ধ দেওয়া আছে, এই R2টা কত দেওয়া আছে? ব্যাস যেহেতু দেওয়া আছে তাকে 2 দিয়ে ভাগ করবো, সমান হয়ে যাবে আমার এত ডেসিমিটার। সমান এটাকে লেখা যায় 7/8 ডেসিমিটার। 25 দিয়ে কাটাকাটি করলে 7/8 ডেসিমিটার। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম 7/8। তাহলে এই বহিঃব্যাসার্ধ কত হবে? বহিঃব্যাসার্ধ হবে এই 7/8-এর সঙ্গে যদি আমি যোগ করে দিই, কি যোগ করব? এই থিকনেসটা যোগ করে দিই। যদি পুরো এত মিটার প্লাস্টারটা পুরো হবে 3.5 মানে হচ্ছে 3.5 3.5 হচ্ছে সেমি। একে ডেসিমিটার করতে গেলে কি করতে হবে? 10 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমার পুরোটা হয়ে গেল কি? ডেসিমি। একই করলে সরল করলে কত হবে? 7/8 যোগ এটা হবে 35/100। কাটাকাটি হলে হবে 5 7 35, আর এটা হবে 5 20 100। তাহলে এটা হয়ে গেল 7/8 যোগ হচ্ছে 7/20 সমান কত হবে? সমান এটা হবে 39/20 ডেসিমিটার। এবার পিলারে ঢালাই করতে মশলা লাগবে কত? আমি এখানে লিখবো, পিলারগুলি ঢালাই করতে মশলা লাগবে। কটা পিলার আছে? 4টা পিলার। তাহলে 4 গুণ এক একটা পিলারের তোমার ক্ষেত্রফল কত? তাহলে কত হবে? পাই, ক্ষেত্রফল বলছে আয়তন। তাহলে আমি বহিঃব্যাসার্ধ আর অন্তঃব্যাসার্ধ, বহিঃব্যাসার্ধ আমরা কত পেলাম?
বহিঃব্যাসার্ধ পেলাম আমরা 49 বাই, সরি এটা 40 হবে, লসাগু 40 মানে এটা 49/40, তাহলে 49/40 এর স্কোয়ার বিয়োগ হচ্ছে 8 এর স্কোয়ার, 8 কত, 8 হচ্ছে 7/8 এর স্কোয়ার ইন্টু হচ্ছে উচ্চতা, উচ্চতা কত পেয়েছি আমরা 30 ডেসিমিটার দেওয়া আছে, ইন্টু 30 ডেসিমিটার, তাহলে ঘন ডেসিমিটার সমান 4 গুণ 22/7 49/40 বিয়োগ 49/40 এর স্কোয়ার মাইনাস 7/8 এর স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি করে দেবো, তাহলে 49/40 যোগ 7/8 ইন্টু 49/40 বিয়োগ 7/8 গুণ 30 সমান 4 গুণ 22/7 গুণ এটা যোগ করলে কত হবে, দেখো এটার হবে লসাগু হবে 40, তাহলে 49 যোগ হবে এটা 35, এটার হবে 40 লসাগু, এটা হবে 49 বিয়োগ 35 গুণ 30 সমান 4 গুণ 22/7 গুণ এটা যোগ করলে হবে কত, এটা যোগ করলে হবে 84/40 গুণ এটা বিয়োগ করলে কত হবে, 49 থেকে 35 বিয়োগ করলে 14/40 গুণ 30। এবার কাটাকাটি করো, এটা কাটাকাটি করলে কত হবে, 7 দিয়ে কাটলে হবে 7 দুগুণ 14, আর এটা 4 কে এটা দিয়ে কাটলে হবে 4 10 40, এটাকে 10 দিয়ে কাটলে হবে 3 10 30, এটাকে কাটলে হবে 11 দুগুণ 22, এটা হবে 20 দুগুণ 40, এটা 2 দিয়ে কাটলে হবে 10 দুগুণ 20। আবার এটাকে দেখো, এটা হবে 42 দুগুণ 84, এটা হবে 5 দুগুণ 10, তাহলে আমরা কত পেলাম, 11 গুণ 42 গুণ 3/5, তাহলে এটা কত পেলাম, সমান এটা পাবো 1386/5 সমান হবে 277.2 ঘন ডেসিমিটার। তাহলে আমরা পেলাম 1 নম্বরে পেলাম প্রতিটি পিলারে কত ঘন ডেসিমিটার লাগছে, তাহলে এটা হচ্ছে 1 নম্বর, প্রতিটি পিলারে প্রতিটি পিলার না, প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, মানে 4টা পিলারের কথাই বলছি, 4টা পিলারে আমার মশলা লাগবে 277.2 ঘন ডেসিমিটার। এবার আমরা করব যে 2 নম্বরে বলেছে যে প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘন ডেসিমিটার সিমেন্ট প্রয়োজন। তাহলে দেখো এখানে বালি আর সিমেন্টের 2 নম্বরে বলেছে বালি আর সিমেন্টের অনুপাত বলে 4:1, তাহলে বালির আনুপাতিক ভাগ আর কত 4/5, আর সিমেন্টের আনুপাতিক ভাগ হচ্ছে 1/5 অংশ। এবার বলেছে যে এখানে কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন হবে, তাহলে অংশ কত 1/5, আর আমরা 1 নম্বরে কি পেয়েছি যে টোটাল মশলা লাগছে আমার 277.2 ঘন ডেসিমিটার, তাহলে এখানে লিখবো অতএব সিমেন্ট লাগবে, সিমেন্ট লাগবে কত 277.2 গুণ হবে 1/5, 1/5 অংশ আনুপাতিক ভাগার বেরিয়েছে, তাহলে এটা কেটে দিয়ে কাটাকাটি করলে বা এটা দশমিক যদি তুলে দিই তাহলে এটা 10 দিয়ে ভাগ হয়ে যাবে, সমান 227/50 একে ভাগ করলে পাবো 55.44 ঘন ডেসিমিটার। তাহলে প্লাস্টারের মশলা 4:1 মেশালে আমরা সিমেন্ট লাগবে 55.44 ঘন ডেসিমিটার।
এবার আসি 18 নম্বর অঙ্কটা। এটি লম্ব বৃত্তাকার ফাঁকা চোঙের বহিঃব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, অন্তঃব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, চোঙটির উচ্চতা দেওয়া আছে, চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে? 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের মানে উচ্চতা কতগুলি নিরেট চোঙ ব্যবহার করা যাবে? মানে এবার এটাকে বড় থেকে গলিয়ে ছোট ছোট চোঙ তৈরি করবো আর কি। বড় চোঙ থেকে ছোট ছোট চোঙ তৈরি করবো, সেই কতগুলো চোঙ তৈরি করা যাবে সেটাই এখানে বের করতে হবে। চলো 18 নম্বর অঙ্কটা করা যাক। দেখো অঙ্কটাতে প্রশ্নটা এরকম করেছে যে এরকম একটা ফাঁকা চোঙ যার হচ্ছে বহিঃব্যাস হচ্ছে 16 আর হচ্ছে অন্তঃব্যাস হচ্ছে 12 সেমি। এবার উচ্চতা দেওয়া আছে 36 সেমি। এরকম এটাকে গলিয়ে আমি যদি ছোট একটা নিরেট চোঙ ব্যবহার করবো যেটা ফাঁকা নয়, তাহলে এই চোঙের হচ্ছে ব্যাস হচ্ছে 2 সেমি আর উচ্চতা হবে 6 সেমি। তাহলে বলেছে কয়টা আমি এরকম চোঙ তৈরি করতে পারবো, এই বড় চোঙটাকে গলিয়ে কয়টা চোঙ তৈরি করতে পারবো। তাহলে আমি ধরি এক্সটি নিরেট চোঙ তৈরি করা যাবে, এক্সটি নিরেট চোঙ তৈরি করা যাবে। তাহলে প্রশ্নানুসারে কি লেখা যায়? প্রশ্নানুসারে লেখা যায় এই এক্স গুণ এর আয়তন পাই গুণ আর স্কোয়ার মানে কত? আর স্কোয়ার মানে হচ্ছে 2/2 এর স্কোয়ার, মানে এটা ব্যাস থেকে ব্যাসার্ধ করলাম ইন্টু উচ্চতা 6 সমান এর আয়তন কত হবে? পাই ফাঁকা চোঙের আয়তন, তাহলে পাই বহিঃব্যাসের দৈর্ঘ্য মানে কি? বহিঃব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 16, তাহলে বহিঃব্যাসার্ধ দৈর্ঘ্য হবে 16/2 এর স্কোয়ার, বিয়োগ হবে এটা হবে 12/2 এর স্কোয়ার গুণ এইচ সমান হবে 36। দেখো এখানে 6 6 36 কাটাকাটি হবে আর পাই কেটে যাবে। তাহলে পড়ে থাকলো এক্স গুণ, আর এখানে কি হবে 2 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকলো এক্স। তাহলে এখানে 1 এর স্কোয়ার মানে 1, তাহলে এক্স সমান পড়ে থাকলো এটা কত হবে? এটাকে কাটাকাটি করলে 8, তাহলে 8 এর স্কোয়ার সমান হবে 64, বিয়োগ এটা হবে কাটাকাটি করলে হবে 6 6 এর স্কোয়ার মানে হবে 36 গুণ হবে 6, তাহলে হবে 64 থেকে 36 যদি বাদ দিই তাহলে কত হবে? তাহলে হবে 28 গুণ 6, তাহলে 28 কে 6 দিয়ে গুণ করলে হবে 168। তাহলে কত এক্স সমান কত বেরোলো আমার? এক্স সমান বেরোলো 168। তাহলে অতএব লিখবো অতএব 168টি নিরেট চোঙ তৈরি করা যাবে। তাহলে আজকে আমরা 14 15 16 17 18 অঙ্ক গুলো করলাম। যদি আশা করি সবার বুঝতে সুবিধা হবে। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা লম্ববৃত্তাকার চোঙ অধ্যায় কোষে দেখি 8-এর সব অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করলাম। পরবর্তী দেখা হচ্ছে নতুন অধ্যায়ে অঙ্ক নিয়ে। ধন্যবাদ।